হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক এ গুজ বাম্পস রিয়েল স্টোরি ইউনিভার্সে তোমাদের সকলকে সুস্বাগত। সো আবারও চলে এসেছি একটা সত্য ঘটনা নিয়ে। কিন্তু আজকের ঘটনাটা না খুবই অদ্ভুত একটা ঘটনা। এটা যে একটা ভগবানের ঘটনা না ভৌতিক ঘটনা না কি, না থাক, আগে থেকে কিছু বলবো না। গত 4-5 দিন থেকে আমি এরকম স্বপ্ন কেন দেখছি কে জানে। এরকম স্বপ্ন আসার কারণ কি? আমি তো মাকে এত মানি, মাকে এত ডাকি, তাও এরকম স্বপ্ন কেন আসছে বুঝতে পারছি না কিছু। এরকম স্বপ্ন কেন আসছে বুঝতে পারছি না কিছু। যাকে কাজে বেরোতে হবে এবার, যাই। আজকের ঘটনাটা এতটাই অদ্ভুত যে কিছু বললেই, কিছু একটা খুন দিলেই স্পয়লার হয়ে যাবে। সো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, দেখো পুরোটা, তাহলেই বুঝতে পারবে। আমার নাম কানাই, আর আমি একজন ভ্যান চালক। আমি বাংলা গান করতে ভালোবাসি, আর আমার ভ্যান চালানোর কোনো সময় নেই। যখনই খদ্দের পাই, সে ভোর 4টেই হোক বা রাত 2টো, তখনই চলে যাই। আমি পাপি তিনি জামিনদার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি। হ্যাঁ, বলছি ওই কালী মন্দিরে যাবেন? ওই সামনে কালী মন্দিরটা? হ্যাঁ। এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন গেলে একটু ভালো হতো, চলুন না। এত রাতে এত সোনার গয়না পরে কে এলি? আগে তো কখনো দেখেছি বলে যাকে। যাবো। তা মা, তুমি এত রাতে এত গয়না পরে বেরিয়েছো কেন? যা বাবা, ইনি আবার কথা বলছেন না। মা, তুমি এত রাতে গয়না পরে বেরিয়েছো কেন? মা, এবার নেমে পড়ো, বুঝলে? এবার কালী মন্দির চলে এসেছে। মা, মা, যা বাবা, এসে গেল। মন্দির যখন এলাম তাহলে একবার দেখে যাই, মন্দিরটা অনেকদিন দেখা হয়নি, এমনিতেও যাই একবার দর্শন করে আসি মায়ের। কাকে দেখলে? এটা তো আমাদের মা কালী না, এ তো আমার মা না। কাকে দেখলাম? মা হতে পারিস না, তুই আমার মা হতে পারিস না, তুই একটা রাক্ষসী। রাক্ষস, তুই আমার কাছে কোনোদিন আসবি না, আমাকে ডাকবি না, আমাকে দেখাবি না, কোনোদিন দেখাবি না আমাকে। চলে যা, চলে যা, চলে যা, যা, চলে যা, চলে যা, চলে যা, যা। যা, শেষ হয়ে গেল? তাহলে এই স্বপ্নটার মানেটা এবার কি? আর ওটা যদি সত্যি মা কালী হয়, তাহলে মা কালী কানাইকে ভয় দেখালো কেন? তাহলে কি ওটা মা কালী নয়? আর বেছে বেছে কানাইকেই কেন? তাহলে কি মা কালী বা মা কালীর রূপে অন্য কিছু, ওটার সঙ্গে কি কানাইয়ের কোনো সম্পর্ক আছে? জানি তোমাদের মনে এখন এই প্রশ্নগুলোই চলছে, কিন্তু এই সব রহস্যের উদ্ঘাটন হবে নেক্সট পার্টে।
আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সো কেমন লাগলো ভালো ঘটনাটা? কিন্তু 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 এটা পুরো ঘটনাটা নয়, এটা ফার্স্ট পার্ট বলতে পারো ঘটনাটা। সেকেন্ড পার্ট আসছে, খুব তাড়াতাড়ি আসছে, প্রস্তুতি চলছে। আর রাতে শ্যুট করার জন্য যেহেতু আমি ফোনেই শ্যুট করি, সো কিছু কিছু জায়গায় হয়তো বেশি অন্ধকার দেখিয়েছে। আমি তাও যতটা আমার সাধ্য, যতটা আমি পেরেছি, মানে আলোটা ঠিকঠাক রাখার চেষ্টা করেছি। তাও কিছু কিছু জায়গা হয়তো বেশি অন্ধকার, বা কিছু কিছু জায়গা একটু কি বলবো, মানে যেহেতু ফোনের ক্যামেরাতে শ্যুট করছি বুঝতে পারছো। সো প্লিজ একটু মানিয়ে নিও, সেটার জন্য বলছি। আর সেকেন্ড পার্টের প্রস্তুতি চলছে। এটা কেমন লাগলো বলো, যেটুকু আজ দেখালাম সেটা কেমন লাগলো বলো, জানিও আমার কমেন্টে, কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ কেমন লাগলো ঘটনাটা। মানে তোমরা কমেন্ট করে লাইক করলে একটু মানে মোটিভেশন পাওয়া যায় যে তোমাদের ভালো লাগছে, আমি বুঝতে পারবো সেটা। সো কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ কেমন লাগলো ঘটনাটা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, সাবস্ক্রাইবটা করে দিও অবশ্যই, কারণ তোমাদের সাপোর্টটা খুবই দরকার। সাবস্ক্রাইব না করলে হবে না, সাবস্ক্রাইবটা করে দিও এরকমই সত্য, মানে রিয়েল স্টোরি শোনার জন্য, সত্য ঘটনা শোনার জন্য। সো সাবস্ক্রাইবটা করে দিও, আর ভালো লাগলে লাইক করে দিও। সো সেকেন্ড পার্ট আসছে, খুব তাড়াতাড়ি আসছে, বেশি দেরি করবো না জানি। তো আর কিছু বলার নেই আজকে। সো বাই, টাটা, দেখা হচ্ছে সেকেন্ড পার্টে, টাটা। ও হ্যাঁ, আর আগের দিনের সত্য ভৌতিক ঘটনাটা যারা এখনো দেখোনি, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম, যাও কে দেখে এসো। সো টাটা।